যেবার তো একবার নয় দুইবার নয় বারবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন কেন যাইবা? বারবার বলার পরে জিজ্ঞাসা করেন কেন যাইবা? এই সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধ করে করে শহীদ হইয়া আল্লাহর রাস্তায় জীবন দিয়া জান্নাতের মেহমান হতে চাই। যেবার তো এই কথা বলার পরে উনি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে রওনা দিলেন আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা, আল্লাহ আমি যুদ্ধের ময়দানে রওনা দিলাম আমাকে শহীদি শরবত পান করায়ো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম, আমাকে শহীদি শরবত পান করাইও, আর কোনোদিন বাড়ির দিকে ফিরাইয়া আনো না, বাড়ির দিকে আর কোনোদিন আনার দরকার নেই, আমাকে বাড়ির দিকে আনবেন না, আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করাইয়া জান্নাতের মেহমান বানায় নিও। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের দেশে লক্ষ্য করে দেখেন এখনো আমরা স্বাধীন হই নাই। লোকেরা বলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। আমি বলি যদিও বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা দেখি, কিন্তু এখনো আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো স্বৈরাচারের কিছু দূষররা রয়েছে, যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা এখন নয়, আমরা আগেও বলেছি দেশের মধ্যে যারা উশৃঙ্খলা করবে, দেশের আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে, দেশের মধ্যে যারা মারামারি যারা হানাহানি, দেশের মধ্যে যারা উশৃঙ্খলা তৈরি করবে, খুন খারাপি করবে, যে দলেরই হোক, সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদেরকে ছাড় দেওয়া যায় না, তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এখন নয়, এই দেশের উলামায়ে কেরাম সর্বসময় সর্বকালে সর্বসময় দেশের মানুষ শান্তিতে থাকুক, সন্ত্রাসীরা যারাই হবে, যেই দলেরই হবে, যেই গোষ্ঠীরই হবে, যেই বাড়িরই হবে, সন্ত্রাসীদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নেই, সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যায় না, ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা আজকের জুমার নামাজ থেকে একটা দাবি করব, প্রথমত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সেই উসমান হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ যেন উনাকে সুউচ্চ মাকাম দান করেন, সকলে বলুন আমিন। দুই নাম্বার, উনার পরিবার পরিজন, উনার আত্মীয় স্বজন যারাই রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন, আবারও বলুন আমিন। তিন নম্বরে আমাদের একটা দাবি, আপনারা দেখতেছেন বর্তমান দেশে অভিযান চলছে, যৌথ অভিযান, দেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকার ঘোষণা করেছে, কিন্তু আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলার যেই অবনতি, এই অবনতির মধ্যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, নির্বাচনকালীন সময়ে দেশের মানুষ কতটুকু নিরাপত্তার ভিতর দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, আমরা এখনো পরিপূর্ণ সন্দিহান। এই জন্য আমরা একটা দাবি করি, নির্বাচনের পূর্বে দেশের যত সন্ত্রাস বাহিনী রয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতা এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বিশেষ করে এই দেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি, এই দেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি, উসমান হাদি ভাইকে যারা নির্মমভাবে গুলি করে
যারা হত্যা করেছে, যারা শহীদ করে দিয়েছে, অনতি বিলম্বে তারা যেখানেই থাকুক না কেন সরকারের কাছে কোনো কিছুই দুর্বল নয়। সরকার যদি চায় অবশ্যই তার বিচার করা সম্ভব, অবশ্যই সম্ভব। এই জন্য আমরা এই দেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি ওসমান হাদি ভাইকে যারা নির্মমভাবে যারা শহীদ করে দিয়েছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, তাদের বিরুদ্ধে তাদেরকে ফাঁসির কাস্টুরিতে ঝুলিয়ে এই দেশের মধ্যে বিচার করতে হবে। নতুবা আমরা মনে করি এই দেশের সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি ওসমান হাদি ভাইয়ের বিচার না হয় আমার মনে হয় মানুষ শঙ্কিত থাকবে, মানুষ আতঙ্কের মধ্যে থাকবে, মানুষ ভয়ের মধ্যে থাকবে, মানুষ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে মানুষ ভয় পাবে। এই জন্য আমরা মনে করি ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী যারা, দেশের চোর ডাকাত সন্ত্রাসী যারা, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। বেরাদরান ইসলাম, আসলে সারা দেশের মানুষ আজ বড় শোকাহত। আর মানুষটা এমন ছিল যার বক্তব্য শুনে আমি নিজেও মুগ্ধ হয়েছি। উনি বারবার দেশের জন্য, বারবার জাতির জন্য, উনি বারবার দেশের জন্য যেই বক্তব্য দিয়েছিলেন, দেশের জন্য জীবন দিতে, শাহাদত বরণ করতে বারবার তিনি উচ্চারণ করেছিলেন, আমি দেশের জন্য জীবন দিতে চাই, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি জীবন দিতে চাই। এই কথাটা বারবার বলেছিলেন। আমার তো মনে হয় আল্লাহ পাক উনাকে কবুল করে নিয়েছেন। যেইভাবে উনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক উনার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা দোয়া করি, মানুষ হিসাবে তো ত্রুটি বিচ্যুতি রয়েছে, অবশ্যই উনার জীবনে যত ত্রুটি আছে আল্লাহ পাক যেন ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বেরাদরান ইসলাম, সময় অত্যন্ত স্বল্প। জুমার নামাজের পরে একটা জানাজা আছে। আমাদের সুপরিচিত ব্যক্তি, আমাদের মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল ভাইয়ের আব্বা, সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল সাহেবের আব্বা, উনি গত রাত ইন্তেকাল করেছেন। জুমার নামাজের পরে জানাজা। আমারও একান্ত ইচ্ছা আছে জানাজার নামাজে শরীক হওয়ার। এই জন্য ইচ্ছা থাকলেও লম্বা আলোচনা করার সুযোগ নেই। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি অল্প সময়ে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ পাক যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ পাক সহিহ নিয়তে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বেরাদরান ইসলাম, আমি যে সূরা থেকে আয়াত তিলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুল বাকারা। বলেন, এই সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরার প্রাথমিক আয়াতে আল্লাহ পাক এই সূরার প্রাথমিক আয়াতগুলোতে আল্লাহ পাক মুত্তাকিদের 5টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? আমি এর পরিচয় দিতে যাব না, গেলে অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা তিলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে। যারা আল্লাহরে দেখছেন না, আপনারা কি আল্লাহকে দেখেছেন? আমরা মানিনি। বলেন আমরা মানিনি। আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু মানি। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই কিন্তু মানি। আমরা ফেরেশতা দেখি নাই তবে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি ঈমান গ্রহণ করলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর। ফেরেশতাদেরকে আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন। আমরা বিশ্বাস করি আমাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর তৈরি ফেরেশতারা বিভিন্ন ডিউটি পালন করেন। এই ইয়াকিন এবং বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আমাদের আছে। আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে তারাই হইল মুত্তাকি, তারাই হইল ফরজগার, তারাই হইল আল্লাহওয়ালা। তাহলে অদৃশ্যের সংবাদ বলতে আমরা জান্নাত দেখি নাই, জান্নাত বিশ্বাস করি। আমরা জাহান্নাম দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, ফেরেশতা বিশ্বাস করি। আমরা কবরের আযাব দেখি নাই কিন্তু কবরে আযাব হবে এটা বিশ্বাস করি। কবরে শান্তি হবে এটা আমরা বিশ্বাস করি। এই ইয়াকিন আমাদের আছে না নাই? যদি থাকে না ঈমান থাকবে না। এই জন্য আমরা মক্তবের মধ্যে, আমি সবসময় বলে থাকি মক্তব শিক্ষাকে জোরদার করা দরকার। বর্তমান মক্তব শিক্ষার কোনো গুরুত্ব নাই। আমরা মক্তবের মধ্যে ইসলামের যে আসল জ্ঞান, আমরা আসল যে জ্ঞান আমরা অর্জন করেছিলাম সেই মক্তবের মধ্যে আমরা পড়েছিলাম আল্লাহর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করেছি, আমরা নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি, আমরা পরকালের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন এই ইয়াকিন এবং বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে এরা হইল মুত্তাকি, এরা হইল ফরজগার, এরা হইল আল্লাহওয়ালা, এরা হইল খোদাবিরু। এখন আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যারা অদৃশ্যের সংবাদের উপর বিশ্বাস করে, আল্লাহকে না দেখে যারা মানে, জান্নাত জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে, ফেরেশতা না দেখে যারা বিশ্বাস করে, কবরের আযাব যারা বিশ্বাস করে, কবর জান্নাতের বাগান হবে আমল যদি ভালো হয়, যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তাদের একটা গুণ আছে ওয়া ইউকিমুনাস সালাত, তারা হয় নামাজি। সুবহানাল্লাহ বলবেন না? তারা হয়। আচ্ছা বলেন আমরা আল্লাহরে মানিনি? সহজ ভাষায় ওয়াজ, আমরা আল্লাহরে মানিনি? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূল সংবাদ দিয়েছেন যদি আমল ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, যদি আমল ভালো হয় না কবর জাহান্নামের গাড়া হবে। ফেরেশতারা আমার আমল লিখতেছেন, নেক কাজ করলে নেক লিখতেছেন, বদ কাজ করলে বদি লিখতেছেন। এইভাবে আমরা ইয়াকিন বিশ্বাস করি। যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ইয়াকিন থাকে, যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস থাকে, তাহলে কোন মুসলমান কখনো বেনামাজি হতে পারে না। বলেন বেনামাজি হতে পারে না। যারা নামাজ পড়ে না বোঝা যায় এরা পরকালের প্রতি ইয়াকিন নাই,
এর লাগে প্রত্যেকটা কাজের মধ্যে ইয়াকিন লাগবে। ইয়াকিন আমার অন্তরের মধ্যে সেই ইয়াকিন থাকতে হবে, আমার অবশ্যই একদিন মরণ হবে, আমি একদিন পৃথিবীতে থাকবো না, আমার একদিন সক্রাতের আযাব সহ্য করতে হবে, আমাকে কবরে আযাব সহ্য করতে হবে, আমাকে হাসরের মাঠে আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে। এই ইয়াকিন যার মধ্যে থাকবে এরা কখনো বেনামাজি হতে পারে না, এরা কখনো বেনামাজি হতে পারে না, এরা কখনো বেনামাজি হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের প্রতি ইয়াকিন আছে কিনা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন কিনা, এর প্রমাণ হবে নামাজের দ্বারা। বলেন এর প্রমাণ হবে কিসের দ্বারা? নামাজ। নামাজ ও নামাজের মতো হওয়া লাগবো। আমরা নামাজের মধ্যে তো আপনার সূরা কেরাত ঠিক মতো নাই। আমি অনেকদিন বলেছি নামাজের মধ্যে রুকু ঠিক মতো হয় না, নামাজের মধ্যে সেজদা ঠিক মতো হয় না। এই জন্য রাসূল পরিষ্কার বলে দিয়েছেন সল্লু, পয়গম্বর বলেন তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ, আমি রাসূলকে তোমরা যেইভাবে সাহাবায়ে কেরামকে সংবোধন করে পয়গম্বর বলেন তোমরা এইভাবেই নামাজ পড়ো যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছ, এইভাবেই নামাজ পড়ো। নামাজ যদি নামাজের মতো হয় না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন কবুল হবে? তাহলে নামাজ নামাজের মতো হওয়া লাগবে। এটা আজ অনেক করেছি, আজকে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে যাব না। শুধু নামাজের দুইটা ফায়দা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এক নাম্বার ফায়দা, দুনিয়ায় যত আফত, যত মুসিবত, যত বালা মুসিবত আসবে আল্লাহ পাক নামাজের বরকতে হেফাজত করবে। একটু জোরে এখন না সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, কেউ যদি সঠিকভাবে নামাজ কায়েম করে, কায়েম নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব সময় মতো জামাতের সাথে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে এটাকেই বলা হয় নামাজ কায়েম। বলেন এটাকে বলা হয় নামাজ, আর জোরে এখন এটাকে বলা হয় নামাজ কায়েম বলা হয়। আমাদের তো অভ্যাস এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 3 ওয়াক্ত জামাত ছুটে যায়। অনেক মুসলমান এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নামাজ পড়েই না, আবার পড়লে জামাত নামাজের মধ্যে খুশু নাই, যার মনে যেভাবে চায় এইভাবে নামাজ আদায় করে। অথচ আল্লাহ বলে দিয়েছেন তোমরা কামিয়াব, তোমরা সফল, দুনিয়াতে কামিয়াব, পরকালে কামিয়াব, মরণের সময় কামিয়াব, কবরে কামিয়াব, হাসরে কামিয়াব, ফুলচিরাতে কামিয়াব, তোমরা জান্নাতি যদি খুশুর সাথে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? খুশু গীতা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে নম্রতা, নামাজের মধ্যে ভদ্রতা, নামাজের মধ্যে গুলামি প্রকাশ চাইতো। গুলামি, আমরা কার গুলাম? বলেন আমরা কার গুলাম? আমরা আল্লাহর গুলাম। তাহলে নামাজের মধ্যে গুলামি প্রকাশ চাইতো। গুলামিয়ত, গুলাম মালিকের সামনে যখন দাঁড়ায় একবারে হাসতি থেকে একদম নেস্তি হয়ে যায়, একদম নিজেকে বিলীন করে ফেলে। এইভাবে যারা খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করবে আল্লাহ বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুমিনরা সফল, মুমিনরা কামিয়াব, মুমিনরা বিজয়, মুমিনদের বিজয়, মুমিনরা সফল কারা? খুশুর সঙ্গে নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ বলেন না? আমি গতকাল বলেছি মাহফিলে জিহাদের মাঠে নামাজ মাফ। কথা বলেন, জিহাদের মাঠে নামাজ মাফ। তাহলে দান কাটতে নামাজ মাফ, দান কাটতে নামাজ মাফ, খেতে হাল চাষ করতে নামাজ মাফ, আমি চাকরি করতে নামাজ মাফ। নামাজ মাফ নাই। এই জন্য নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের জন্য জিহাদ করবেন, ইসলামের জন্য নিজের জানমালকে বিলিয়ে দিবেন, দেশের জন্য, জাতির জন্য নিজেকে উৎসর্গ করে দিবেন, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিবেন, ময়দানে জিহাদ করবেন অস্ত্র ধরে। তখন যদি নামাজের সময় হয় অস্ত্র রেখে আপনাদেরকে সলাতুল খৌফ জিহাদের ময়দানে যেইভাবে নামাজ পড়তে হয় আপনাকে নামাজ আদায় করতেই হবে। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে জিহাদের মাত্র নামাজ মাফ নাই, জিহাদের মাত্র নামাজ, তাহলে মাছ মারতে মাফ হইব, আল বাইতে মাফ হইব, চাকরি করতে মাফ হইব। আমি বড় ব্যস্ততা, আমি অফিসিয়াল ঝামেলা আছি, এই জন্য জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়, এইভাবে পড়া কি জায়েজ হবে? এইভাবে পড়া জায়েজ হবে না। এই জন্য আল্লাহ বলেন খুশুখুজুর সঙ্গে, খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করবা। আমি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য যারা খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ বলেন তারাই তো কামিয়াব, তারাই তো সফল, তারাই তো বিজয়, তাদের তো শান্তি, তারাই তো কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার, যারা আল্লাহর উপর বিশ্বাস করে এরা নামাজি না বেনামাজি? আচ্ছা বলেন, আমরা আল্লাহ যা আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য, সকরাতের আযাব সত্য, জাহান্নামের শাস্তি সত্য, জান্নাতের শান্তিও সত্য, আমরা ইয়াকিন আসেনি? আরো জোরে কোন ইয়াকিন আসেনি? বিশ্বাস আসেনি? বিশ্বাস যদি থাকে, আছে কি না এটা প্রমাণ করব নামাজে। কেউ যদি নামাজ পড়ে না আর কয় আমি পরকাল মানি, সে মৃত্যুক, সে মৃত্যুক, সে মৃত্যুক। কথা বলেন ঠিক কি না? যদি পরকালের প্রতি ইয়াকিন থাকে, তাইলে কোন মুসলমান নামাজ বাদ দিতে পারবে না, কোন মুসলমান নামাজ বাদ দিতে পারবে না। যাই হোক, আমি বলতেছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের কয়েকটা, মুত্তাকিদের কয়েকটা পরিচিতি আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে 1 নাম্বার, এরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ঈমান বিল গায়ব, তারা অদৃশ্য সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। তারা কি কায়েম করে? আরো জোরে কোন কি কায়েম করে? নামাজ কায়েম করে। 3 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ কার? আরো জোরে কোন সম্পদ কার? আমি কার? আমি কার? জমিন কার? আসমান কার? জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তাইলে আমার জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ বলেন তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ দাও? এবং নিজ অটল থাকো। লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রিজিক দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক একমাত্র আমার আল্লাহ। যাই হোক, বলতেছিলাম যে কথা, সবকিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে আমার সম্পদের মালিক কে? আমার সম্পদের মালিক আল্লাহ। আমরা অনেক সময় মনে করি মসজিদ মাদ্রাসায় সদকা করলে সম্পদ কমে। আচ্ছা আসলে বলেন তো, আল্লাহ রাস্তা দিলে বাস্তবে কমে না বাড়ে? আরো জোরে এখন কমে না বাড়ে? আল্লাহ সূরাতুল বাকারার 1 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন সুদকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব, আর যারা সদকা খয়রাত করে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সদকা খয়রাত করলে সম্পদ বাড়ে না কমে? সদকা খয়রাতের ওয়াজ যখন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর অথবা কোনো মাহফিলে যখন সদকা খয়রাতের ওয়াজ করা হয়, দেখবেন কিছু মানুষ আলগস
মাহফিল থেকে উঠতে যায় কি? জানি না যায় না? মাত্র আপনারা যায়নি না যায় না? অথচ আমার জীবনের মালিককে সাহাবায়ে কেরাম নিজের জীবনটা আল্লাহর রাস্তায় ইচ্ছা কইরা, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় ইচ্ছা কইরা সাহাবায়ে কেরাম উৎসর্গ করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাইতে চাই, জীবনটা আল্লাহর রাস্তায় দিতাম চাই। সুবহানাল্লাহ বলেন না? এক লেংরা সাহাবী, তা আলোচনা করার টাইম নাই। এক লেংরা সাহাবী হযরত আমর ইবনে জমহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শরীক হবেন। ছেলে মেয়েদেরকে বললেন, উনারা পারমিশন দেয় না। রাসূলের খেদমতে হাজির হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি উহুদের ময়দানে যুদ্ধে শরীক হতে চাই। সুবহানাল্লাহ বলেন না? বালা সুস্থ না অসুস্থ? আরে উনি ল্যাংরা, তাহলে উনি সুস্থ না অসুস্থ? অসুস্থ। আল্লাহ রাসূল যখন তুমি সামনে যাইবার, তুমি মাজুর মানুষ, তুমি মাজুর, তুমি যাওয়ার দরকার নাই, তুমি কেন তাহ, তুমি সামনে যাওয়ার। জি না ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতাম। সুবহানাল্লাহ বলেন।